যে দল মানুষকে হকের দিকে ডাকবে, বাতিল সমস্ত প্রকার কাজ থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা করবে, এমন একটা দলের সংগঠনের প্রয়োজন এবং সাথী হওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য সাথী হতে হবে, কর্মী হতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা জাতি থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা সংগঠন থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা তাদের হাত দ্বারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ নিজেও করবে না, অন্যকেও করতে দিবে না। যত প্রকার অসৎ কাজ রয়েছে সমস্ত প্রকার অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাগুলোই হলো সফল ব্যক্তি, আমার ওই সমস্ত বান্দাগুলোই হলো সফল বান্দা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না, আর যাদেরকে ভালোবাসেন না তারা কারা, তারা কোন ব্যক্তি? আমলের নিয়তে কথাগুলো বলবো এবং শুনবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না সেই বিষয়ে এক নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আমার বান্দারা আর তোমরা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। সহজ সরল অনুবাদ হলো, তোমরা তাদের সাথে লড়াই করো, যারা তোমাদের সাথে লড়াই করে, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আমার বাবাজিরা, এই আয়াতে কারিমাটা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কাফেরদের অত্যাচার, নির্যাতন, জুলুম যখন কাফেররা বাড়িয়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করবে, কাফেরদের সাথে লড়াই করবে। আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশনা এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়েছে। তার মানে মদিনাতে যাওয়ার পরে কাফেরদের সাথে লড়াই করা, যুদ্ধ করা, যারা নবীর সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, ইমানদারদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে যারা যুদ্ধ করবে, লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সর্বপ্রথম মদিনায় যুদ্ধের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন, তাদের সাথে যুদ্ধ করুন যারা আপনার সাথে যুদ্ধ করে। তবে হ্যাঁ, ওয়ালা তা'তাদু, আর তুমি সীমা লঙ্ঘন করো না, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষের শব্দে সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে সীমা লঙ্ঘন করে যারা, সীমা লঙ্ঘনকারী যারা, এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে যিনি ভালোবাসেন না,
আসতে বলবেন না, সকলে বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে যারা সীমা লঙ্ঘন করে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে যিনি ভালোবাসেন না, সকলে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর সীমারেখা যেগুলো রয়েছে সেগুলো কি লঙ্ঘন করা যাবে? কি সকলে বলেন যাবে? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যারা আপনার সাথে যুদ্ধ করে, লড়াই করে, আপনি তাদের সাথে যুদ্ধ করেন। তাহলে যারা যুদ্ধ করবে আমাদের সাথে, লড়াই করবে যারা আমাদের সাথে, তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন বলেন তো আছে নাকি নাই? অবশ্যই অবশ্যই যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তা'তাদু শব্দ ব্যবহার করে জানাইলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না তাদের সাথে তোমরা যুদ্ধ করো না। তবে হ্যাঁ, দুর্বলদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করো না। বৃদ্ধা বনিতা, বয়স্ক, বয়োবৃদ্ধ, তাদের তো যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, তারা তো যুদ্ধ করতে পারবে না তোমাদের সাথে। তবে তোমরা অন্যায়ভাবে তাদের উপর যুদ্ধ করে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো না। শিশু যারা, প্রতিবন্ধী যারা, পঙ্গু মানুষ যারা, অন্ধ যারা, বধির যারা, যারা যুদ্ধ করার যোগ্য ব্যক্তি নয়, তাদের সাথে কিন্তু যুদ্ধ করা যাবে না। আর যদি এই সমস্ত কাজগুলো করে তাহলে সীমা লঙ্ঘন করলো, আর সীমা লঙ্ঘনকারীদেরকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন না। তাহলে এক নাম্বার কথা আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা রয়েছে, এই সীমারেখাগুলো যারা অতিক্রম করে, সীমা যারা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে দুই নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করে দেই, শেষ করে দেই, নিচ্ছিন্ন করে দেই। সুদ যারা খায়, সুদ যারা দেয়, তাদেরকে ধ্বংস করে দেন, শেষ করে দেন। তাদের জীবনের যত আমল আছে, তাদের জীবনের যত ইবাদত আছে, তাদের জীবনের যত বন্দেগী আছে, সমস্ত আমল, ইবাদত, বন্দেগীগুলো আরশের মালিক আল্লাহ শেষ করে দেন। বলি নাউযু বিল্লাহ। পরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর কথা বলেছেন, ওয়ায়ুরবিস সাদাকাত। আর যারা সদকা করে, আর যারা দান করে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের দান সদকাগুলো আরো বহু গুণে বাড়িয়ে দেয়। তাহলে আমরা যে দান করি, সদকা করি, যত ভালো কাজ করি, এই ভালো কাজগুলোরে আরো যিনি বাড়িয়ে দেন, সকলে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইতে চাইলেন? বান্দারে, তোমরা যে দান করো, সদকা করো, তোমাদের দান সদকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেই। কেমনে বর্ধিত করে দেন? কিভাবে বর্ধিত করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, নবী হে, যদি আমার কোনো বান্দা একটা পুণ্যের কাজ করে, একটা নেকির কাজ করে, একটা ভালো কাজ করে, একটা সৎ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে একটা ভালো কাজ করার কারণে একটা নেকি দেই না, একটা সওয়াব দেই না,
আমার বান্দা যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আশরু আমসালিহা, 10টা ভালো কাজ করার সব আমার বান্দার আমলনামায় দিয়ে দে। তাহলে ভালো কাজ যে করতে হবে, এ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বান্দারে, তোমরা একে অপরকে তাকওয়ার কাজে সাহায্য করো, সহযোগিতা করো, ভালো ভালো কাজে সাহায্য করো, সহযোগিতা করো। তাহলে যেখানেই ভালো কাজ, সেই জায়গার মধ্যেই আপনার আমার থাকার প্রয়োজন আছে না নেই? অবশ্যই অবশ্যই ভালো কাজ যেখানে, সেইখানে থাকতে হবে, বলি ইনশাআল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ কাজ করে যারা, ভালো কাজ করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিদেরকে সফল ব্যক্তি বলে ঘোষণা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করবে যারা, সৎ কাজ করবে যারা, সফলতা দান করবেন তাদেরকে যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা জাতি থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা সংগঠন থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, তারা মানুষকে মঙ্গলের দিকে ডাকবে, তারা মানুষকে সতের দিকে ডাকবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দলের প্রয়োজন, যে দল মানুষকে হকের দিকে ডাকবে, বাতিল সমস্ত প্রকার কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। এমন একটা দলের, সংগঠনের প্রয়োজন এবং সাথী হওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য সাথী হতে হবে, কর্মী হতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা জাতি থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা সংগঠন থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা তাদের হাত দ্বারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ নিজেও করবে না, অন্য কেউ করতে দিবে না। যত প্রকার অসৎ কাজ রয়েছে, সমস্ত প্রকার অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাগুলোই হলো সফল ব্যক্তি, আমার ওই সমস্ত বান্দাগুলোই হলো সফল বান্দা, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করবে, সদকা করবে, তাদের দানকে বাড়িয়ে দিবেন। আর সুদ খাবে যারা, সুদখোর হবে যারা, তাদের সমস্ত আমলগুলো শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। তাহলে বলেন তো, আমরা যারা সালাত আদায় করতে আসলাম, নামাজ আদায় করতে আসলাম, বলেন তো, এই যে আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণ করতে যে আমাদের টাকা পয়সা লাগছে কি লাগে নাই? এই এলাকার প্রত্যেকটা মানুষের আর্থিক সহযোগিতা এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার জিন্দেগি থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটার সমস্ত প্রকার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা কাজ ব্যতীত। সুবহানাল্লাহ। এই 3টা কাজ কি?
হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি নেককার সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে রেখে যায়, এই নেককার সন্তান যত আমল করবে, ইবাদত করবে, মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সন্তানের আমলের নেকিগুলো সবগুলো পেতেই থাকবে। দ্বিতীয় নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই যে মসজিদ, আপনারা এত সুন্দর মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এই মসজিদে যদি আপনার পক্ষ থেকে একটা বালুকণাও যদি দান করা থাকে, আল্লাহর কসম করে বলি, আপনি কবরে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই মসজিদ যদি থাকে, এই মসজিদে কিয়ামত পর্যন্ত যদি মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার দানের সবগুলো পেতেই থাকবে। তাহলে বলেন, আল্লাহর ঘর মসজিদে দান সদকার প্রয়োজন আছে নাকি নাই? অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর মসজিদে বেশি থেকে বেশি দান করব, বলে ইনশাআল্লাহ। এই জন্য দানকে বর্ধিত করে দেন, দানকে বাড়িয়ে দেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, ধ্বংস করে দেই, শেষ করে দেই, আর দান সদকাকে বর্ধিত করে দেই, বাড়িয়ে দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা অতি কুফুরকারী এবং পাপিষ্ঠকে ভালোবাসেন না। অতি কুফুরকারী বলতে এখানে মুফাসসিরগণ, তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই যে কুল্লা কাফফার, আসীম, এই যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে, তাফসীর কারকেরা, মুফাসসিরিন ইকরামরা বলেন, যারা সুদকে হারাম মনেই করে না, যারা সুদকে হারাম মনেই করে না, না করে যারা সুদের সাথে সম্পর্ক রাখে, সুদের সাথে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোক হলো কুফরকারী, আর এই সমস্ত লোক হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, আর যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোর মিথ্যা বলে, আমার আয়াতগুলোর মিথ্যা বলে প্রতিপন্ন করে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। আমার ওই সমস্ত বান্দাগুলো, ওই সমস্ত ব্যক্তিগুলো হলো জাহান্নামের অধিবাসী, দোজখের অধিবাসী। তবে হ্যাঁ, কতদিন তারা জাহান্নামে থাকবে, কতদিন তারা দোজখে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরকাল সেখানে থাকবে। তাহলে অধিক কুফরকারী যারা সুদকে হারাম মনেই করে না, না করে যারা সুদ খায়, তাদেরকে অধিক কুফরকারী বলে আখ্যায়িত করেছেন মুফাসসিরগণ। এরপরে আসীম শব্দ, যারা সুদকে হারাম মনে করে, জানে যেটা সুদ হারাম, এটা গুনার কাজ, এটা খেলে গুনাহ হবে, জানার পরেও যারা এটার সাথে জড়িত থাকে, লিপ্ত থাকে, আল্লাহ বলেন তারা পাপিষ্ঠ, অধিক পাপিষ্ঠ। আর অধিক কুফরকারী এবং পাপিষ্ঠ ব্যক্তিকে যিনি ভালোবাসেন না, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ
فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে। ফাইন তাওয়াল্লাও, অতঃপর যদি তারা মুখ ফেরায় নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদেরকে ভালোবাসেন না। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূল আপনি বলুন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুগত্য করার নির্দেশ যিনি দিচ্ছেন সকলে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ যদি কেউ অমান্য করে সে কি আর মুসলমান থাকবে? কি জোরে বলেন থাকবে? সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। একটু আগেই যে আয়াতে কারিমা বললাম, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক জাহান্নামের অধিবাসী। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা অনুসরণ যদি আপনি এবং আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে রাতে সুন্দর করে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিবকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি বলুন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, পেতে চায়, মহব্বত করতে চায়, তাহলে আপনি তাদেরকে বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে। তাহলে আল্লাহকে পেতে হলে, ভালোবাসতে হলে নবীজির ইত্তেবা অনুসরণের প্রয়োজন আছে না নেই? নবীজির ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমে আরো সুন্দর করে জানায় দেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার রাসূলের ইত্তেবা করলো, যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, অতঃপর সে সরাসরি আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার বান্দারা ভালো করে শুনে নাও, আমার নবীর ইত্তেবা অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে 2টা পুরস্কার দিব। বলি সুবহানাল্লাহ। 2টা পুরস্কারের মধ্যে নাম্বার 1 পুরস্কার হলো তোমরা আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আর আমি আল্লাহ বলেছি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো। যখন তোমরা আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করেছো, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চেয়েছিলে, আর আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালোবাসতে চেয়েছিলাম, নবীজির ইত্তেবা অনুসরণ করার কারণে আমরা ভালোবাসার আগে তিনি আমাদের ভালোবাসা শুরু করে দিয়েছে। ইউ হাবিব এই শব্দটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা ব্যবহার করে জানাইলেন আমি তোমাদের ভালোবাসছি এবং বাসবো। এরপরে 2য় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
এখানে ওয়ায়াক এই শব্দটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল এখানে রয়েছে। জুনুবাকুম জাম্বুন এক বছর, জুনুবাকুম বহু বছর শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। ব্যবহার করে বান্দারে জানাইছেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমাদের জীবনের একটা গুনাহ নয়, যত গুনাহ রয়েছে সব গুনাহ। এই যে জাম্বুন এক বছর, জুনুবাকুম আল্লাহ বহু বছর শব্দ ব্যবহার করে এখানে দুনিয়াবাসীকে জানাইছেন, আমার রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার দিব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আমরা যেটা বুঝলাম যে রসুলের ইত্তেবা অনুসরণ করবে যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন যিনি, সকলে বলেন তিনি কে? আল্লাহ। আমার বাবাজিরা, এরপরে রসুলের ইত্তেবা অনুসরণ থেকে যদি কেউ মুখ ফিরায় নেয়, মুখ ঘোরায় নেয়, আল্লাহ বলেন আমি কোনো কাফেরকে পছন্দ করি না, ভালোবাসি না।